তো বাবা মা কই? বাসের বারান্দে। তখন আমি বলি ভাই আমার তো ভাড়া নাই, আমার তো টাকা নাই, আমি কোথা থেকে দিব? পরে বাসাল আমার ওইখান থেকে মানে মাঝ রাস্তা চিড়িয়াখানা আছে, ওইখানে উনি আমাকে নামায় দেয়। তারপর ওইখানে হাঁটতে 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 আপনি মনে করেন চিড়িয়াখানার ওইখানে গিয়া একশো পর্যায়ে বসে কাঁদতেছিলাম। কারণ তখন আবার আমার আব্বু আম্মুর কথা খুবই মনে পড়তেছিল, যে কষ্ট লাগতেছিল যে আজকে যদি বাইরে না হইতাম তো বাবা মার কাছে তো থাকতে পারতাম। মা যে মারছে আমি ওই জিনিসটাই করছি, কিন্তু বাপ মার কাছ থেকে আসলে যে আমার কি হবে না হবে এই জিনিসগুলো আমি আসলে বুঝতে পারি নাই, যেই জন্য আমার আজকে এই দশা। আপনার নাম কি? জি পারভিন। পারভিন? জি। পারভিন কি বাবা মায়ের দেয়া নাম, মানে আপনার নিজ বাবা মা দিয়ে? বাবা মার নাম চেঞ্জ হয়নি পরে? না। পারভিন, ঘটনা কি ঘটেছে আমাকে একটু বলেন তো, কি হয়েছে? ঘটনা আসলে আমার বাবা মা আমাকে, আমি ছোটবেলা থেকে আমি আমার নানুর বাসায় ছিলাম, আমার নানা নানুর কাছে আসছিলাম। তো আমার নানা নানুর কাছে থেকে মানে মোটামুটি 3-4 বছর পর্যন্ত আমার নানা নানুর কাছেই ছিলাম। তো তখন আমার আব্বু আম্মু থাকতো ঢাকা শহরে। তো ওনারা তখন আমার খালা ছিল। তো আমার খালা ছিল, যে আমার খালা 5 খালা ছিল। তো 5 খালা ছিল, 5 খালার মধ্যে এক খালা আমাকে অনেক আদর করতো, প্রচন্ড আদর করতো, মানে আমার যত যত্ন তালাশি মানে উনি সবকিছু করতো। এই খালার নাম মনে আছে? হ্যাঁ, কি? ওনার নাম হচ্ছে নাজমা। নাজমা, আচ্ছা। তো এক পর্যায়ে ওনার অনেক অসুখ হলো, তখন আপনি তখন কোথায় ছিলেন? মায়ের কাছে? না, আমি আমার আব্বু আম্মুর কাছে বড় হয়নি। কোথায়? নানির কাছে বড় হয়েছেন? সো ওই নানির বাসাতেই খালা আদর করতো? না, আচ্ছা। আব্বা আম্মুর বাড়িটা কোথায় ছিল, কোন জেলায় ছিল? ওই জেলাটা আসলে মনে নাই আমার আসলে। মানে আমি কেন প্রশ্নটা করছি, যে একই এলাকায় তো অনেক সময় দেখা যায় নানুর বাড়ি ওই পাড়াতে, বাবা মায়ের বাড়ি একই গ্রামে ছিলেন কিনা, একই এলাকায় ছিলেন কিনা, দূরে ছিল? এটা ছিল ঢাকা শহরে। ঢাকা শহরে ছিল? এমন হতে পারে খালারও ঢাকা শহরে ছিল? না না, আমার খালার আর বিয়ে হয়নি তখন। সেটার সাথে ঢাকা শহরে থাকা সম্পর্ক কি? মানে এমন কি হতো যে আব্বা আম্মার কাছে যাইতে হলে গাড়িতে চড়তে হইতো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, খালা আপনাকে অনেক আদর যত্ন করতো। তারপর খালা তখন মারা যাওয়ার পরে তখন আমার আর বাকি যে নানুরা মানে খালারা, তখন ওনারা বললো যে যার মায়া তার কাছে দিয়ে দাও। খালা মারা গেছে না নানু মারা গেছে? না, আমার খালা মারা গেছে। উনি অবিবাহিত অবস্থাতেই মারা গেছে? ওনার বিয়ে হয়নি তখন। মানে ওনার বয়স কেমন ছিল সেটা আমি জিজ্ঞেস করি। অল্প বয়সে মারা গেছে? হ্যাঁ। উনি তখন অনেক আদর করতো। তখন আমার খালা তো ওনার ডায়রিয়া হয়েছিল, কলেরা ডায়রিয়া হয় না, তখন আমার খালামণির তো ডায়রিয়া হয়েছিল। ডায়রিয়া হওয়ার পরে উনি মারা গেছেন। তো উনি তো অনেক আদর যত্ন করে আল্লাহর রহমতে আমাকে বড় করছে। 5 বছর পর্যন্ত, 4-5 বছর পর্যন্ত সে আমাকে বড় করছে। বড় করার পর তার এই ডায়রিয়া হওয়ার পরে সে মারা যায়। তো মারা যাওয়ার পরে তখনই আমার মানে কপালে দুর্গতি ঘটে। তখনই আমার কপালে অনেক দুঃখ। কি হয়েছে বলেন তো? মারা যাওয়ার পরে কি হয়েছে? মারা যাওয়ার পরে আমার বাকি খালা যে যাদের বিয়ে হয়েছে, একজনের শুধু বিয়ে হয়েছে। তো ওনার ছেলে মেয়েও আছে। কয়জন ছেলে মেয়ে এটা তো মানে আমার সঠিক মনে নাই আসলে। তখন উনি আমাকে বলল যে যার মেয়ে তাকে তুমি দিয়ে দাও আম্মা। তো আমার নানু ভাইরে বলতেছিল। তো আমার নানু আমাকে অনেক আদর করতো। উনি অনেক লম্বা মানে ফর্সা ছিল, মানে দাড়ি ছিল, কিন্তু ওনার নাম হচ্ছে আরফান ভুইয়া। তো কি হতো আপনার? আমার নানা। হ্যাঁ, আমার নানা অনেক আদর করতো। এই নানা কি আপন নানা ছিল? হ্যাঁ, আমার আরফান ভুইয়া। হ্যাঁ, আরফান ভুইয়া। ওকে, তারপর আমার নানা নানু খুবই আদর করতো। কিন্তু আমার বাকি যে খালাগুলা ছিল, যখন ওনার একজনের বিয়ে হয়ে গেছে, তো বিয়ের পরে তখন ওনারও ছেলে মেয়ে হয়েছে। তারপর ওই খালাগুলো বলতেছে যে যার মেয়ে তার কাছে দিয়ে দাও। তো আমার আব্বু আম্মুরে খবর দিচ্ছে। খবর দেওয়ার পরে আমাকে ঢাকা শহরে নিয়ে আসে। আমার খালাটা মারা যাওয়ার পরে। তো ঢাকা শহরে নিয়ে আসার পরে আসা পর্যন্ত ভালোই ছিলাম, মানে মানে ইয়া করতো না, কিন্তু আসা পর্যন্ত ভালোই ছিলাম। তারপর একটা ট্রেনে করে রাতে করে আমাকে নিয়ে আসে আমার বাবা মা আমাকে, ওই নানার বাড়ি থেকে। হ্যাঁ, নানা বাড়ি থেকে আমাকে ঢাকা শহরে রাতে করে নিয়ে আসে। তো রাতে নিয়ে আসার পরে একদিন আমাকে প্রচন্ড আমার আম্মু আমাকে কি কারণের জন্য মার দিছে। আপনাকে যখন ঢাকায় নিয়ে আসলো
ওখানে আপনি এসে কাকে দেখছেন, বাবা মার সাথে? আমি বাবা মার সাথে কাউকে দেখিনি। শুধু বাবা মাই ছিল? হ্যাঁ, বাবা মা ছিল আর আমার ছোট বোন ছিল, আমি বড় মেয়ে আমার মায়ের, আর একটা ছোট ভাই ছিল। তো 3 ভাই বোন তার মানে বলতে পারি। আমরা আচ্ছা, 3 তো ভাই বোন। এই যে মাকে দেখলেন, হ্যাঁ বাবাকে কি অবস্থা দেখতেন ঢাকাতে? মানে বাবা কাজ করতো, মা কাজ করতো, দুজনে এরকম ছিল? হ্যাঁ, মা যেন কি মানে বাবা এক ধরনের কাগজের ব্যবসা করতো, আচ্ছা, মাও এরকম সাহায্য করতো বাবাকে? হ্যাঁ, বাবাকে সাহায্য করতো। আসলে এটা কি ধরনের মানে বড় ব্যবসায়ী না উনি কি ব্যবসায়ী এটা আসলে আমার সঠিকটা মনে মনে নেই। নাই। আচ্ছা, কিন্তু অনেক মানে প্রথম মানে আমার মা আমাকে আনার পরে আমাকে একদিন মাইর দিছে, প্রচন্ড মাইর দিছে। পরে তো কি কারণে মারছে আপনি জানেন না? হুম, তারপর আমার ওই ছোট বোনকে দেখতাম অনেক আদর করতো, মানে কি কারণে যে আসলে এই রহস্যটা আমি আসলে নিজেও বলতে পারি না। হুম, তো তখন উনি আমাকে মাইর দিছে, পরে আমি বাসার থেকে বের হয়ে গেছি। তো আমার বাবা মার আদর আমি আসলে সঠিকভাবে ভালো করে পাই নাই। মূল আদরটা পাইছি আমার নানুর কাছে, আমার খালামণির কাছে, মানে যে খালাটা মারা গেছে ওনার কাছে আমি আদর যত্ন অনেক সোহাগে বড় হয়েছি। কিন্তু 5 বছর পর্যন্তই আমার ভাগ্যে এটুকু ছিল। বিষয়টা হয়েছে আপনি আসলে ছোটবেলা থেকেই নানা নানির কাছে থেকেছেন, খালার হ্যাঁ। আদর পেয়েছেন। ওখান থেকে যখন চেঞ্জটা চলে আসছে, খালাটা মারা গেছে, আবার আপনাকে নিয়ে গিয়ে যখন একটু ছোটখাটো শাসন করতেছে, তখন আপনি হয়তো মেনে নিতে পারেন নাই। না, আমি এটা তো এই মেনে মারার নিতে পরে কি হইলো? কিভাবে হারাইলেন? পরে কি ঘটনা ঘটছে? মারার পর আমি একবার বের হয়ে গেছি বাসা থেকে? হ্যাঁ, বাসার থেকে বের হয়েছি। পরে পরে একটা ঠাকুর ঘাট ছিল যে ঢাকা শহরে বড় একটা, মানে এটার নাম যে কি আসলে এটা আমার সঠিকটা মনে নাই, আমি আসলে ওইভাবে বলতেও পারি না, হুম, মানে অত কিছু আমার আসলে মনেও থাকে না। তখন উনি মানে বের হওয়ার পরে ওই ইয়ার মধ্যে আমি পড়ে গেছিলাম। তো একজন ইয়াং লোক একজন আমাকে, মানে এতটুকু আমার খালি মনে আছে, সে আমাকে ওই ইয়ার থেকে উঠাইছে। তো পানি খাওয়া অবস্থায় প্রচন্ড পানি খাইতে 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 আমার পেট প্রায় ফুলে গেছিল। এটা একদম সত্য কথা। আমি মানে আপনি সাঁকো এতটুকু থেকে আমার পড়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, বাসের ইয়ার মধ্যে, তো ওটার থেকে পড়ে গেছে আমি ইয়াটা পার হওয়ার সময়। আচ্ছা, তখন পড়ে গেছি, তখন উনি আমাকে বাঁচাইছে। তো বাঁচানোর পরেও পরে আমার আব্বু আম্মু আবার মাইক অ্যানাউন্স করছিল। আপনি শুনছেন এটা? হ্যাঁ, মাইক অ্যানাউন্স মানে আমি তো শুনি না, মানে মাইক অ্যানাউন্স করছে পরে, তো আমি তখন তো ওই লোকটা আমাকে ও বাঁচাইছে। বাঁচার পরে আমার জ্ঞান ফিরছে, ফেরার পরেও তখন ওই লোকটা উপরে আমাকে জিজ্ঞেস করতেছে তোমার আব্বু আম্মু কোথায়। তখন আবার অনেক আমি একটু সুন্দর ছিলাম, মানে ভালো ইয়া ছিলাম, মানে একটু স্বাস্থ্যই ছিল। পরে পরে বলতেছে তোমার আব্বু তোরা, আমিও অনেক কান্না করতেছিলাম। কান্না করার পরে তখন মানে কাছাকাছি হয়তো ছিল, তো আমার আব্বু আম্মু মাইক অ্যানাউন্স করছে। পরে পরে ওই লোকের মাধ্যমে পরে কয় আমি একটা মেয়ে পাইছি, বাচ্চা পাইছি। পরে আবার পাইছি, পাওয়ার পরে কিছুদিন পরে আপনার মনে করেন আমাকে না, কিছুদিন কিন্তু এই যে আপনি বললেন যে বাবা মা আপনাকে মাইকিং করছে, আপনি শুনেন না, আপনি কিভাবে বুঝলেন এটা মাইকিং করছে? আমাকে মাইক অ্যানাউন্স করে, যে মাইকের মাধ্যমে ওই যে লোক, যে লোকটা পাইছে, মানে ওই যে উনি বলছে? হ্যাঁ, উনি বলছে। তো উনি বললে উনি উনি শুনছে? আশেপাশেই ছিল। হ্যাঁ, তো উনি দেয় নাই কেন ডাক দিয়ে যে এটা দেখেন আপনাদের মেয়ে কিনা তাহলে? হ্যাঁ, পরে উনি আমাকে পায়ে দিছে, আমার আব্বু আম্মুকে আবার পায়ে দিছে পরে ও উনি আপনার বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে আসছে? ফিরাই দিয়ে ও আসছে। আচ্ছা 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 আচ্ছা, তারপর? ফিরাই দিয়ে আসার পরে পরে আবার কতদিন পরে আপনি মনে করেন আমাকে আবার কেন যেন সে আমাকে মারছে, মানে কেন যেন সে, আমিও আমার মাকে মাইনে নিতে পারছিলাম না। আসলে এদের কাছে আমি ওইভাবে আদর পাই নাই, হ্যাঁ, সত্যি কথা বলতে। যেটা আমার মানে ওরকম করে বাবা মার কাছে থেকে যে একটা লালন পালন হয়, বড় হয়, মানে আদর্শ মমতা, হ্যাঁ। ওই জিনিসটা আমি আমার আব্বু আম্মুর কাছে পাই নাই। তো এখন কেন খুঁজতেছেন? তারপরেও মনে করেন তখন তো আর বুঝছি না হ্যাঁ, বাবা মা সেটাই সেটাই জিনিসটা সেটাই, কি। অতিরিক্ত করাটাও তো ভালো না। পরে আর একদিন যখন শাসন করছে তখন আমি বের হয়ে গেছি গা। হুম, তো বের হওয়ার পরে আমি আসলে ওইরকম করে বুঝি নাই যে বাবা মা জিনিসটা যে কি, বা এখান থেকে বের হইলে বা আমি যে হারাই গেলে মানে আমার কি হবে না হবে, আমি এই জিনিসগুলো আসলে বুঝতে পারিনি তখন। তখন তো অনেক ছোট ছিলাম, আসলে এই জিনিসগুলো বুঝিনি। আমার বিরক্ত হচ্ছিলাম কেন আমার মা কেন আমাকে মারে, এটাই আমার ভিতরে একটা কষ্ট ছিল ছোট সময়। হুম, তো মা যে কেন মারে, হয়তো আমি দুষ্টামি করছি বা কোনো কারণে কিছু করছি যেটা আমি জানি না, আমার ঠিক মা আছে। আপনি জানে। বের হয়ে যাওয়ার পরে কি হলো? পরে এই যে বের হয়েছি, পরে বের হওয়ার পর আমি একটা মানে হাঁটতে হাঁটতে কোথায় যেন গেছি। পরে আমি কতক্ষণ পরে আমার যখন খিদা লাগছে, যখন আমার মনে হয়েছে যে আমার বাসায় ফেরত যাওয়ার কাম, তখন আমার আর খুঁজে পাই নাই। ও, পরে এরকম করে আমি মূল হারাইছি, সত্যি কথা।
যে আপনি হারানোর পরে কি হলো, কোথায় পরে গেলেন? আমি একটা বাসে উঠি, বাসে উঠার পরে তারপরেও একজন লোক আমাকে পায়, পাওয়ার পরে তো উনি আবার ওনার মা অনেক বৃদ্ধ ছিল, হুম তো উনি ওনার একটা মেয়ে ছিল, তো ওনার একটা ছেলে ছিল, ছেলে মেয়ে দুইটা ওনার আল্লাহর রহমতে অনেক বড়ই ছিল, আমি অনেক ছোট ছিলাম, তো ওনার ছেলেটাও আমাকে অনেক শাসন করতো, হুম মানে মাইনে নিতে পারতো না যে রে পায়া আনছো কোথায় না কোথায় পায়া, তো ওনার ছেলের সাথে ঝগড়া হতো। হুম তো ওনার বৃদ্ধ মার কাছে আমাকে নোয়াখালী নাকি কোন জায়গায় মানে রেখে আসে। আচ্ছা বৃদ্ধ মার কাছে একটা মানে ওই সঠিকটা আমার আসলে মনে পড়তেছে না। হুম পরে ওনার মার কাছে যখন রেখে আসে তখন ওনার মার কাছে আমি থাকতে থাকি, থাকার পরে পরে একজন মানে কেউ না আমার আশেপাশে কেউই থাকে না, খালি ওই বৃদ্ধ মহিলাটাই। হুম তো উনি অসুস্থ হয়ে যায়, মানে আমি যে খাবো মানে উনি মাসে মাসে একবার আসতো। হুম তো এই জিনিসগুলা অনেকে আমাকে একজন উসলানি দিছে যে তুমি তোমার মার কাছে যাইতে পারবা, ঢাকা শহরে যাও, হেরার বাসায় যাও। তো ওনাদের বাসায় যখন গেছি তখন ওনাদেরকে ছাইড়াও তো ওনার মাও মারা গেছে, তো একজন উস্কানি দিছে যে তুমি তোমার ঢাকা শহরে গেলে তোমার বাবা মাকে খুঁজা পাইবা, তুমি এনে থাও কি লিগে, হেরা তো তোমার বাপ মা না। তো উনি আবার ওনার মেয়ে হিসাবেই আমাকে রাখছিল যে ওনার মার কাছেও থাকবো, কিন্তু ওনার ছেলেটা আসলে আমাকে ওইভাবে করতে পারে না যে বোন হিসাবে সে আমাকে করবো, এইরকম করে মানে নাই। হুম পরে আমি যখন আবার ওখান থেকে আসি তখন ওই যে যেই মহিলাটা আমাকে বলে নিছে তার আবার অনেক বড় লোক ছিল, হুম আপনি মনে করেন 5 তলা বাড়ি ছিল। তো তখন উনি আমাকে আসলে মেন উদ্দেশ্য হচ্ছে উনি আমাকে নিছে কাজের জন্য। হুম তো কাজের জন্য যে নিছে এটা তো আমি বুঝতে পারছি না। তো তখন উনি আমার এদিকে খালি কাজ করায়, মানে তখন তো আমি এগুলো কিছু পারি না, মানে যে ধরেন আমাকে ঘর মোছায় কাপড় ধুইতে দেয় এগুলো তো আমি পারি না। তো ওনার একটা বাচ্চা আছে, ওনার বাচ্চাকে রাখতে দেয়, আমি তো এগুলা পারি না। তো তখন যখন বাচ্চা ব্যথা পাইতো বা কোনো কিছু হতো তখন উনি আমাকে প্রচণ্ড আঘাত করতো, মানে মারতো। হুম একদিন মাইরা মানে গলা টিপ দিয়া মানে অনেকগুলা দাগ বসাই দিছিল। তো দাগ বসানোর পরে তো তখনও আমার ওইখানেও আমার ভালো লাগে নাই, মানে সবখানে আমার মানে এরকম করেই গেছে আমার বুঝতে পারছি জীবনটা। বুঝতে পারছি। পরে এমন ভাবে উনি আমার উপরে মানে টর্চার করতো যে আমি সহ্য করতে পারতাম না, এমন ভাবে মারতো। তো আমার গলার মধ্যে অনেক দাগও ছিল, তো যারা বর্তমানে আমার পায়া বড় করছে বিয়ে শাদী দিছে ওনারা আবার দাগ টুক দেখছে। তারপরে পরে ওইখান থেকেও আমি একদিন মানে এই মায়েরটা সহ্য না করতে পারা পরে বাইর হয়ে গেছি, বাইর হয়ে একটা বাসের মধ্যে উঠছি। তখন যে বাসে যে আমার ভাড়াটা দিতে হয় এই জিনিসটা আমি বুঝতাম না ভাই, ভাড়াটা যে দিতে হবে তখন বাসওয়ালা বলতেছে যে আপনার এই বাবু বাচ্চা তোমার ভাড়া কোথায়, বাবা তুমি কার সাথে উঠছো, বললাম আমি তখন আর কিছু বলতে পারি না, আমি কই আমার বাবা মা নাই। তো বাবা মা কই, বাসের ভাড়া দে। তখন আমি বলি ভাই আমার তো ভাড়া নাই, আমার তো টাকা নাই, আমি কোথা থেকে দিব। পরে বাসওয়ালা আমার ওইখান থেকে মানে মাঝ রাস্তা চিড়িয়াখানা আছে ওইখানে উনি আমাকে নামায় দেয়। তারপর ওইখানে হাঁটতে 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 আপনি মনে করেন চিড়িয়াখানার ওইখানে গিয়া এক পর্যায়ে বসে কাঁদতেছিলাম, কারণ তখন আবার আমার আব্বু আম্মুর কথা খুবই মনে পড়তেছিল, যে কষ্ট লাগতেছিল যে আজকে যদি বাইরে না হইতাম তো বাবা মার কাছে তো থাকতে পারতাম। মায় যে মারছে আমি ওই জিনিসটাই করছি, কিন্তু বাপ মার কাছ থেকে আসলে যে আমার কি হবে না হবে এই জিনিসগুলো আমি আসলে বুঝতে পারি নাই, যে জন্য আমার আজকে এই দশা। তারপর কি হলো? তারপর আমাকে বর্তমানে যারা পাইছে ওনার বড় ছেলে, মানে ওনারও নানা বলে ডাকি, তো ওনার বড় ছেলে পাইছে, তো ওনারাও আমাকে অনেক অনেক আবার আদর করে। উনি আবার ওনার তখন আবার বাচ্চা কাচ্চা হয়েছিল না, পরে হয়েছে ওনার বাচ্চা, তারপর একটা মেয়ে হয়েছে আল্লাহর রহমতে ওনার। তো উনি আবার ওনার মার কাছে দিছে, মার কাছে দেওয়ার পর আমি নরসিংদীতে পরে এতটুকু বড় হই। পরে ওনাদের আত্মীয় সাথে গ্রামের এক আত্মীয়র সাথে বিয়ে দেয়। সংসারে আছেন না নাই শুধু এটুকু বললেই হবে, নাকি একটু ঝুলন্ত অবস্থায় আছে? আছে আর কি। আছে আর কি টাইপের অবস্থায়? ওকে ঠিক আছে। ছেলে মেয়ে আছে?
জি, আল্লাহর রহমতে একটা ছেলে আছে। ছেলে আছে। আপনি নিজে মিস করেন, বাবা মাকে মিস করেন, বাবা আমি মায়ের কথা আসলে নিজে মা হয়েছি তো এই জন্য আমি খুবই মিস করতেছি। আমি এতটা মিস করতেছি যে আজকে আমার বাবা মা নাই দেখে আমার কত ধরনের কথা শুনতে হচ্ছে বা কতটা স্যাক্রিফাইস করতে হইতেছে, এটা আমি এক আল্লাহ জানে। রাইট, রাইট। মানে আমার খুবই এতটা কষ্ট লাগে বাবা মার জন্য। আসলে নিজে মা হয়েছি দেখে মনে হয় আরো বেশি। রাইট, আমি দোয়া করি কষ্টটা ইনশাআল্লাহ কষ্ট লাঘব হোক। উনি কয়টা কথা লিখে নিয়ে আসছেন এখানে, যেখানে বেশ কয়টা নাম আসতেছে এলাকার। আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নাম পারভিন, এটাই বাবা মায়ের দেয়া নাম। জি আমার দেশের বাড়ি পাবনা। জি আমার বাবা মা আমাকে পাবনা থেকে ট্রেনে করে ঢাকা নিয়ে এসছে। আমার মা আমাকে মেরেছিল, তারপর আমি রাগ করে বাসা থেকে বের হয়ে যাই। তারপর একটা বাসে উঠি, আমি নিজেও জানি না কোথায় গিয়ে থেমেছি। তখন বাসের কন্ডাক্টর আমার কাছে ভাড়া চেয়েছিল, আমার কাছে কোনো টাকা ছিল না। তখন ওনারা আমাকে বাসে থেকে নামিয়ে দেয়। আমি হাঁটতে হাঁটতে ঢাকা চিড়িয়াখানার সামনে যাই, ওইখানে বসে কান্না করি। যারা আমাকে এখন লালন পালন করে বড় করেছে তারাই আমাকে ওখান থেকে কুড়িয়ে পায়। তাদের বাসা নরসিংদী জেলা সদর। আচ্ছা, মানে যারা কুড়িয়ে পেয়েছে তাদের বাসা নরসিংদী। জি আচ্ছা, আমার নানার নাম আরফান ভুইয়া, খালার নাম ফুলু। জি আমার এটা কি লিখেছেন, আমার 5টা খালা আপনার, জি। শুধু ফুলুটার নাম মনে আছে? হ্যাঁ, ফুলু আছে, আসমা আছে, নাজমা আছে। আচ্ছা, আরেকটা খালার নাম আমার নাম মনে নাই। একজন মারা গেছে কলেরা হয়ে। আমি যখন হারাই তখন আমার বয়স 5। তখন বাবার নাম বলতে পারছিলাম, এখন আর মনে নেই। আমার পরিবারের বড় মেয়ে। আমার যে আরেকটা ভাই বোন আছে এটা মনে আছে, কিন্তু তাদের নাম জানি না। আমার খুব ইচ্ছে বাবা মাকে পেতে, যারা আমাকে ছোটবেলা থেকে বড় করেছে, আমাকে আদর যত্ন করে বড় করেছে। তাদের আত্মীয়র মধ্যেই বিয়ে দিয়ে, কিন্তু শ্বশুরবাড়িতে। আচ্ছা, দরকার নাই এগুলার ব্যাপারে। তার মানে আপনার সেই অর্থে তেমন কিছু মনে নাই, শুধুমাত্র নানার নাম মনে আছে, খালার নাম মনে আছে, 3 জনের, তাই না? জি আর আপনার পাবনায় বাড়ি ছিল, এতটুকু মনে আছে। বাপ মাকে দেখলে চিনবেন আপনি? খুব অল্প সময় তো ছিলেন তাদের কাছে। আমার মা স্বাস্থ্য ছিল, অনেক স্বাস্থ্য ছিল। আর আমার বাবা অনেক ফর্সা ছিল, আচ্ছা, আমার নানাও ফর্সা ছিল। ঠিক আছে, চলেন দেখা যাক কি হয়। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আরেকবার রিপিট করছি, আপনার নানার নাম, আরফান ভুইয়া, খালার 3 জনের নাম মনে আছে, বলেন তো একটু। আসমা, নাজমা, ফুলু। ফুলু। জি আচ্ছা, পাবনাই হচ্ছে আপনাদের বাড়ি। জি। সো এই হচ্ছে ওনার তথ্য। আমরা সবাই মিলে চেষ্টা করব আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে আমাদেরকে ফেরার তৌফিক দেন, এই প্রত্যাশায় শেষ করতে চাই। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।